সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এই মুষলধারে বৃষ্টিতে ঘরে জল ঢুকে অবস্থা নেই। দেখুন, বৃষ্টি আসলেই ঘরে জল ঢুকে। আজকের এই বাস্তব জীবনের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনারা সবাই প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখবেন। বৃষ্টি আসলে আমাদের জন্য একদিকে ভালো আর একদিকে খারাপ। একদিকে ভালো, আমরা বৃষ্টির জল সঞ্চয় করে রাখি, আমাদের জলের খুব কষ্ট, আমাদের কুয়া নেই। দিকে খারাপ, আমার মেয়ে হাঁটতে পারে না, ওর জন্য ভীষণই কষ্ট হয়ে যায়। আজকের বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখুন। ঘুম থেকে উঠলে সকালে কি খাবো, দুপুরে কি রান্না করব, এই টেনশন আর নিতে পারতাছি না, আর ভালো লাগে না। যাচ্ছি এখন দোকানে, কি খাবো, ঘরে বিস্কুট নেই, মুড়িও নেই, মুড়িও হয়তো অল্প একটু আছে, ঋতিকা মুড়ি খেতে চায় না, তো যাচ্ছি 2 প্যাকেট ম্যাগি আনবো, একটা ডিম আনবো, ঋতিকাকে বয়েল করে দেবো। বাপরে বাপ, সকাল সকালে যে গরম। এখন খুলছো দিদা? আজকে দেরি। রাত্রে ঘুমো নেই, গ্যাস হয়ে যায়। 2 প্যাকেট ম্যাগি দাও আর একটা ডিম দাও। একটা ডিম। একটা ডিম মনে হয় বল করে দুম। ডিম আর হচ্ছে ম্যাগি 2 প্যাকেট নিয়ে গেছি। এখন ব্রাশ করব। রাতের বাসন টাসন নেই, রাতে তো ভাতই খাওয়া হয়নি, তো বাসন টাসন নেই। উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, শুধু বিছানাটা তো ওঠানো বাকি আছে। এমনিতে পায়ে ব্যথা, আর খালি পায়ে হাঁটছি, শুধু ব্যথাই লাগছে, পাথরে পাথরে পা পড়ে। দাঁড়িয়ে গেলে পথে কত ভালো লাগছে। গতকালকে আর ভিডিও করিনি। গতকালকে এই যে ঘর দোয়ার হারিপেরা সব কিছু লেপলাম। এই যে হ্যাঁ, রবার্ট কই, বিছনা খুলছো? ও, কাটাকে লিপ দিয়ে বান্ধা আসিল। দেখাল না, এটা মনে লাগা বল করো, বল করো। আমার কেমনে সাদা চুল হইছে, রবারটা মানে ইসে হয় না, আর মানে এতটুকুই থাকে, রবারটা এতটুকুই থাকে। তার ঠাম্মার চুল থাকে, ঠাম্মার চুল মানে 3 পেজ যায় হয়েছে। আমিও ব্রাশ করি এখন। কেরম লাগে, ঢিলা ঢিলা? আচ্ছা দাদা, আমি অন্য রবারটা আনি। প্রভাত, বাজে এখন 7:50। অন্যদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, উঠে এদিক ওদিক বসেছিলাম, ফুচকা খেলা করছে, আমরা দেখছি। তো এখন ব্রাশ করছি, এই যে ব্রাশ নিয়ে নিলাম, বিতিকর ব্রাশ করছে, মা ব্রাশ করে নিয়েছে। এখন মাকে বললাম ম্যাগিটা বয়েল করতে, আর ডিমটা অমলেট, ডিমটা বয়েল, ম্যাগিটা বয়েল করতে, ডিমটা বয়েল করতে ঋতিকার জন্য। তো খেয়ে নেব, স্নানটা করে নেব। একটু দেও, একটু ছিটিয়ে দিয়া দাও বুই, একটু ছিটিয়ে দিয়া দাও বুই। দেখছো যে খাবেন না পাবলিক। 2 প্যাকেট ম্যাগি আর মানুষ বেশি, তাই ম্যাগির সাথে মুড়ি নিয়েছি। শুধু ঋতিকা মুড়ি নেয়নি, আমরা সবাই ম্যাগির সাথে মুড়ি নিয়েছি। তো এই তো সবাই বসে খেয়ে নিচ্ছি। আর পাপা তো বেশি একটা খায় না, অল্প একটুই খায়, তো দিদির সাথে বসে খায় আর কি, দিদির দেখা দেখি। বাচ্চারা তো এমনই, একজনের দেখা দেখি আর একজন খায়। তো পাপার ঝাল লাগছিল, তবুও খাচ্ছিল। তারপর খেয়ে তারপর আবার আমার কাছে আসলো আর একটু দিতে, আমায় বলছে মা মা দেও। আমাকে মা বলে, আর ওর মাকে কাকি বলে, ওর মাকে আবার কোনো সময় মাম্মাম বলে, কিন্তু আমাকে মা বলে। যাই হোক, সকালের চা খাওয়ার পর মাকে পাঠালাম মাসির ঘরে ফুল আনতে। আজ আমাদের গাছে একটাও ফুল নেই। সকাল সকাল লোকজন এসে ফুল নিয়ে গেছে, পুরো গাছ খালি। তো মাসিদের ঘরে অনেক ফুল ফুটে, তো মাকে বললাম ফুল নিয়ে আসতে। আর মাসি বলেছিল বেলপাতা আর হচ্ছে
ধুতরা ফুল নিয়ে যেতে। তো মা একেবারে বেলপাতা ধুতরা ফুল নিয়ে গেল আর ফুল আমাদের জন্য ফুল আনবে। তো ওইদিকে আমি এই যে মুসুর ডাল বেটে নিচ্ছি, অনেকগুলো জল ভাত আছে, তো জল ভাতটা মুসুর ডাল বড়া করে খাওয়া হবে। তো স্নানের আগে বেটে রাখছি, স্নান করে এসে আর বাটতে ভালো লাগে না। তো ওইদিকে ডাল টাল বেটে এখন সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর সকালে যে চা খেয়েছিলাম, চায়ের বাসন ধোয়া হয়ে গেছে, শুধু এখন ডাল বাটলাম, যে 2টা বাসন আছে। রৌদ্রের তাপ দেখুন কি পরিমাণ রৌদ্র, বাপরে বাপ, মানে রান্নাঘর থেকে কুয়ার পার যাওয়া যাচ্ছে না। তো রৌদ্র এই কয়েকটা দিন ধরে যা রৌদ্র দিয়েছে, রৌদ্রতে শরীর আরও নরম হয়ে যাচ্ছে। 2000 years later. তো আমাদের স্নান হয়ে গেছে, আমাদের সবারই স্নান হয়ে গেছে, মা রীতিকা আমার। বাজে এখন 12টা। আজকে ঠাকুরসভাটা মা দিয়েছি, আমি আজকে আগে আগে ভাত খেয়ে নিয়েছি, তাই আর ঠাকুরসভা দিইনি। অনেকগুলো জলভাত ছিল, জলভাতগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিল, তো খেয়ে নিয়েছি। তো আমি ভাত খেয়ে ঠাকুরসভা দিতে মানে ভালো লাগে না। তো মা ঠাকুরসভা দিয়েছে, ঠাকুরসভা দিয়ে মা গেল একজন মানে একজনের ঘরে, আমাদের বাড়ির সামনে একজন জেঠির ঘরে 18 তারিখে মনসা মায়ের পুজো। তো কিছু কিছু কাজ আছে ওইখানে, জেঠি আর মা গেল। আমি দিকে রান্না বসিয়েছি। আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝাল বেগুন দিয়ে। তো মাছ আসলো বাড়ির সামনে, বাকি নিয়েছি। বললাম যে কালকে দেবো বললাম আর কি। তো বলছে মাছ কাকাটা আর কি কালকে আসবে না, মঙ্গলবার দিন আসবে। আমি বললাম তো ভালোই হয়েছে, মঙ্গলবার দিন আসলে তো আরও ভালো, যদি এখন টাকা না পাই হাতে। কি করবো বন্ধুরা, উপায় নেই। খুব খুব খারাপ সমস্যা চলছে আমাদের এখন, খুব খারাপ সমস্যা চলছে। ঋতিকা আবার গাড়ি নিয়ে একটা সমস্যা পড়ে গেছে, তার জন্য ও টাকা পাঠাতে পারেনি আমাকে। না জানি ও যখনই মানে যে কোনো কাজ ও করে, ও সব সময় প্রবলেমে পড়ে। আর ও আমার সাথে মানে কোনো কথাই শেয়ার করে না, ওর কী প্রবলেম হয়েছে, ওর কী হয়েছে না হয়েছে। যখন ওর মানে প্রবলেমটা বেশি হয়ে যায় তখন আমার কাছে বললে আমি কী বা করতে পারি। তো ওর গাড়ি নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। এখন আমি মানে এদিক থেকে আর কি 5,000 টাকা একজনের থেকে ধার করে ওকে পাঠিয়েছি। কোথায় ও আমাদেরকে টাকা পাঠাবে, এখন আমি ওকে ধার করে টাকা পাঠিয়েছি। কি করব বন্ধুরা, ওকে বলছি ঘরে চলে আসো, এখানে হাজিরা টুকটাক কাজ করবে। মেন কথা গাড়িটা নিয়ে সমস্যা হয়ে গেছে, গাড়িটা এত টাকা দেওয়া হয়েছে, গাড়িটা তো রেখে আসা যায় না, পুরো ইএমআই ক্লিয়ার করে তারপরে আসতে হবে। ভালো লাগে না বন্ধুরা, জীবনটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করব, প্রবলেমের একটাই সলিউশন বন্ধুরা, টাকা। জীবনে যদি টাকা থাকে তো সব প্রবলেমের সলিউশন হয়ে যায়। যাই হোক, এদিকে এই যে ভাত হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর একটু হবে, নামিয়ে নেব। আর ডালের বড়া করে আমরা জল ভাত খেয়েছি, যে ডালের বড়া আছে। আর এখন বানাবো বেগুন দিয়ে মাছ দিয়ে শুকনো শুকনো করে বানাবো। ট্যাংরা মাছ নিয়েছি, এই যে দেখুন কি বড় বড় ট্যাংরা। তো আমাদের 2 বেলা হয়ে যাবে, একটা করে খেলে আমাদের 2 বেলা হয়ে যাবে। তো বেগুনটা কুচি করে কাটবো, কেটে পেঁয়াজ লঙ্কা রসুন বেটে একবারে কাঁচা মেখে টেকে তারপর রান্নাটা করব। তো মাছটা থাক, আবারও পরে ধুয়ে নেব, মা এমনি রেখে দিয়েছে মিশিয়ে ভিতর। আর একজোড়া দেখি পিঁপড়া উঠেছে, থাক আবারও ধুয়ে নেব। আমি আগে বেগুনটা কাটি। বেগুন কুচি মানে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, চিকন করে। আর এদিকে এই যে মাছটা আবারও ধুয়ে একটু হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে পেঁয়াজ কুচি করে রাখলাম ফোড়ন দেওয়ার জন্য। আর এই যে লঙ্কা আর 2 কোয়া রসুন বেটেছি। আর এদিকে যে শিলনোড়াতে পেঁয়াজ বাটলাম, এই যে। তো এখন বেগুনটা ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে নরম করে নেব, কারণ কাঁচা রান্না করব, মাছ একবারে মেখে টেকে বসাবো। তো বেগুনটা মেখে নরম করলে আর কি বেশি নাড়াচাড়া করতে লাগবে না, তো সুন্দর হয়ে যাবে। কত বীজ দেখুন বেগুনের মধ্যে, বেগুন মানে ঘরে রাখলেই নষ্ট হয়ে যায়, পোকা। এই যে দেখুন কত পোকা, একটা বেগুন পুরো নষ্ট হয়েছে। সুন্দর নরম হয়ে গেছে। এই যে এখন এই যে মশলাটা দিয়ে দিলাম, মাছ বেগুন একসাথে মেখে নেব এখন।
ওহো, একটু কাঁচা তেল দিতে হবে। টাটা, এই যে কাঁচা তেল দিয়ে দিলাম। তো ওইদিকে এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এদিকে তো মাছ মেখে থেকে রেডি করে রাখলাম, এক ঢাকাতেই বানাবো। মানে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করবো যে, আর নাড়াচাড়া করবো না, এক ঢাকাতেই ঢেকে দেবো, এক ঢাকাতেই বানাবো। আমাদের ঘরে এইভাবে মানে কাঁচা মেখে ঠেকে রান্না করলে সবাই ভালোবাসে, সবাই খায়। হালকা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এখন ঢেকে আস্তে স্টিম দিয়ে দেবো, ব্যাস সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে দেখা দেখে আও। ও বাবা গো, কি রৌদ্র! বাজে এখন 3:15। রান্নাটা সেরে বাসনটা ধুয়ে আমি এমনি ঘুমিয়ে মানে শুয়েছিলাম, আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম। এখন ঋতিকা ডাকলো ভাত খাওয়ার জন্য, এখন ভাত খাবো। মা গেল যে, এখনো আসেনি। আয় বাবা, ও মা গো মা। তো রান্নাবান্না শেষ করে আর ভিডিও করতে পারিনি, শুয়েছিলাম। তো ঋতিকা ততক্ষণ ফোন দেখছিল। ও স্নানের পর আজকে ফোন দেখতে পারেনি, আমি ঘুমিয়েছিলাম। তখন ও অনেকক্ষণই ফোন দেখেছে। মা ঘরে নিয়ে আর কী মানে মা ঘরে থাকলে মায়ের সাথে সাথে একটু বাইরে টাইরে বেরোয়, আর আমি ঘরে থাকলে ও আমার সাথে ঘরেই থাকে। যাই হোক, এই তো ভাত খেয়ে নিচ্ছি। তরকারিটা ভালোই হয়েছে, আর ডালের জল এক্সট্রা করে রাখলাম, আমি একটু খেয়েছি। তো ঋতিকার জন্য রাখলাম, একটু ভাতের সঙ্গে মেখে দেবো, আর একটুও এমনিই খাবে। ভাত খাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম। বাজে এখন 5টা, বাসন টাসন কিছু ধোয়া হয়নি। এখন উঠি, বাসন টাসন ধুই। ঋতিকা ঠাম্মা এখনও আসেনি, তাই ঋতিকা ঘর থেকে বেরোতে পারছে না। ওঠো বাবা ওঠো। যে এখন 5টা, ভাত খেয়েছি, এখন বাসন ধোবো। এতক্ষণ শুয়েছিলাম, আর খুব রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে বাসনও ধোয়া যায় না, তাই এতক্ষণ শুয়েছিলাম। তো যাই হোক, এখন বাসনটা ধুয়ে নিই, ধুয়ে বিকেলে যা কাজকর্ম থাকে কাজকর্ম করে নেব। নিজেকে খুব অসহায় লাগছে। জীবনে কোনোদিনও ভাবিনি যে আমার ভাগ্যটা এতটা খারাপ হবে। ঋতিকা বাবা টাকা পাঠাতে পারবে না, তাহলে আমি কিভাবে ঘরটা চালাবো, কিভাবে লোনের টাকা শোধ করব, কিছুই বুঝতে পারছি না। উল্টো ঋতিকার পাপাকেই টাকা ধার করে পাঠাতে হয়েছে। মনে হচ্ছে চারিদিক থেকে সব দরজা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কাজ করছি, শুধু একটাই টেনশন হচ্ছে, কিভাবে আমি ঘরটা সামলাবো। সবচেয়ে কষ্টের বিষয় হলো নিজের সন্তানের জন্য ঠিক মতন কিছু করতে পারছি না। দোকান থেকেও সেরকম একটা বাকি আনতে পারবো না, যদি এখন দিতে না পারি। অনেক টাকা হয়ে গেছে। আমি জানি সামনে কি আছে, শুধু একটা কথাই জানি যে যতই কষ্ট আসুক আমার হাল ছাড়লে চলবে না, আমাকে স্ট্রং হতেই হবে। জীবনে যতই কষ্ট বাধা আসুক আমার পার করতেই হবে, আর এর জন্য আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। আপনারা যদি পাশে থাকেন তবে সব কিছুই করতে পারবো, এই কষ্টের সময়গুলো পার করতে পারবো। আমার জীবনের কোনো স্বপ্ন ছিল না, অনেকের অনেক স্বপ্ন থাকে, ডাক্তার হব, টিচার হব, অনেক কিছু, কিন্তু আমার জীবনের কোনো স্বপ্ন ছিল না। তো এখন যে আমি ভিডিও করছি, আজ 3 বছর ধরে আমি ইউটিউবে ভিডিও করছি, কিন্তু এখনও সাফল্য পাইনি যেহেতু, তবুও আমার জীবনে মানে আমি কি করতে চাই আমি বুঝে গেছি। আমি সারাদিন আমার এই কাজকর্ম, আমার সংসারে দুঃখ কষ্ট সুখ এইসব নিয়ে আমি সুন্দরভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটাই আমার স্বপ্ন। আমি একটা ভালো ব্লগার হতে চাই। প্রত্যেকটা ব্লগারই জিরো থেকে শুরু করে, যত জনপ্রিয় ব্লগাররা আছে সবাই জিরো থেকে শুরু করেছে, আর আপনারা সবাইকে খুব সাপোর্ট করেছেন, ফুল সাপোর্ট করেছে, তাই সবাই উঁচু জায়গায় পৌঁছতে পেরেছে। আর জানি সবাই অনেক ভালো ভালো ভিডিও করে, আমি তো এত একটা ভালো ভিডিও করতে পারি না,
তবু আমি চেষ্টা করছি আমার বাস্তব জীবন আপনাদের সাথে তুলে ধরা, হাজারো কষ্ট নিয়ে আমি হাসি মুখে আপনাদের সামনে আসার চেষ্টা করি। আর আমি সবসময় হাসি মুখে আসি। কোনো সময় মনটা বেশি খারাপ হলে হয়তো আমি ভিডিও করি না বা মনের দুঃখগুলো আপনাদের সাথে প্রকাশ করি। আপনারা প্লিজ আমায় একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো সেকেন্ড পেমেন্ট খুব তাড়াতাড়ি পাবো, কিন্তু পেয়েও বা কী করবো, চারিদিকে যা ঋণ ধার হয়ে আছে, পেমেন্টটা পুরোই চলে যাবে এই নিয়েও মনে খুব দুঃখ হচ্ছে। 2,000 years later. হাই ভগবান, ধুমধারাক্কা বৃষ্টি চলে আসলো বন্ধুরা। বাজে এখন কয়টা বাজে? বাজে এখন 8টা। ধুমধারাক্কা বৃষ্টি চলে আসলো। এই যে মা এদিকে এই যে বালতি টালতি বের করছে। বৃষ্টি আসলেই আমরা বালতি বের করি বৃষ্টির জল নেওয়ার জন্য। এই বৃষ্টির জল আমাদের জন্য মানে খুবই দরকার, খুবই উপকারী। বৃষ্টি জল দিয়ে আমরা বাইরের অনেক কাজ করি, বাসন ধোয়া, কাপড় ধোয়া, তারপর চায়ের জন্য রাখি, ডালের জন্য রাখি। আমরা বৃষ্টি জল দিয়ে চা আর ডাল খাই, কারণ আমাদের কুয়ার জলে ডাল আর চা হয় না। এই যে বৃষ্টি আয়া পড়ছে, না এটা ওদিকে দিয়া দাও। এই নাও। কে লেগে আইছো তুমি? তুমি আবার কে লেগে আইছো উঠা? হে বৃষ্টি আইছে, কারেন্ট গেছে না। বৃষ্টি ভালো লাগে না। তো বন্ধুরা আমি চলে আসলাম রান্নাঘরে। রান্না করব মানে তরকারি ডাল তো আছেই, মানে দেখি ভাত রান্না করতে হবে না কি, দেখি কতটুকু ভাত আছে। তো এই যে এইটুক ভাত আছে, এখন বুঝতে পারছি না রান্না করতে লাগবে। ও তোমারে আনতাম, দাঁড়াও দেখতাছি। মা ভাত খাইবা এখন? 9টা মানে ভাত কতটুক আছে, এখন রান্না করুম কি না নাকি বুঝতেছি না, হইব নাকি বুঝা যাইতেছ না। ভাতের চাক্কা তো অনেক বড়ই আছে, বুঝতে পারতেছি না। তো 1 ফুট চাল রান্না করে নি প্রেসার কুকারে, লাগলে তো লাগবে, না লাগলে আগামীকাল সকালে খাওয়া যাবে। এই করি। ভগবান দেখুন বন্ধুরা, কি পিঁপড়া খাওয়ার বালতির মধ্যে, বাপরে বাপ, বৃষ্টির জন্যই পিঁপড়া। দেখুন প্রতিটা পিঁপড়ার মুখে ডিম। ইস, এখন কি করি? খাওয়ার এখন জল আনতে হবে বৃষ্টির মধ্যে। এই ভগবান, বৃষ্টিও পড়ছে, কিভাবে জল আনি? 1 বালতি জল আনলাম, এই যে এখন আগে জলটা ফেলে 1 বালতি জল আনলাম। হ্যাঁ ভাতও বসিয়ে দিয়েছি, এখনই সিটি দেবে। দাঁড়াও, মনে হয় না আজকে আর কারেন্ট আইব বিল্লা। এই যে কারেন্ট চলে গেলে খুবই কষ্ট হয় আমাদের। দাঁড়াও হয়তো দেখুন বৃষ্টি আসাতে আমাদের এই যে জায়গাটা কি অবস্থা, হাঁটাই যায় না। তো হে এই জায়গাটা দেখো পুরো বৃষ্টিতে মাটি ধুয়ে নিয়ে গেছে, তো গাড্ডা গাড্ডা হয়ে গেছে। মাটি দেওয়াতে এই জায়গাটা এখন কাদা হয়নি। দেখুন দুয়ারের সামনে মানে বাড়িটা শক্ত এখনও আছে। আর এই জায়গাটা দেখুন কি পরিমাণ কাদা। এই দেখুন কতটুক হাত। আর এই জায়গাটা দেখুন, কিন্তু কি কৌতো মা, এই জায়গাটা মনে বস্তা দিতে লাগবে, ছনছার জল পড়ে যে। হ্যাঁ পুরা মাটি নিয়ে গেছে।
এই জায়গাটা একদম কালকে দিলেই ভালো হইব, কালকে মাটি নরম। আয়ো চলো, জায়গাটা পুরা দিলে অল্প অঙ্গ সুবিধা হইব হাঁটা চলা করতে। ও মা গো, কি পিছলাই এখনই পড়তে আসলাম আমি। এই জায়গাটা দুয়ারের সামনে উঠাই যায় না, পিছলা কত কষ্ট। চাল কালকে কি বার? চাল কুমড়ো ডাইল নেই, কালকে খাওয়া যাবো না নি? মাছের খাই দিলে তো সব আর একবার আনার মতো আঙ্গ হয় না, এখন আর আগের মতো নেই। কালকে মুগ ডাল কম হয়েছিল না, এটা করছে। তো এই যে বন্ধুরা খেতে বসে পড়লাম। ঋতিকা আর আমার জন্য এক থালাতে নিয়েছি, অন্ধকারের মধ্যে আবার বড়াটা খাই লিছো? খালি খালি এক মুঠো মুখে ঢুকাই দিছে। এই যে খেয়ে নি, অন্ধকারের মধ্যে আর কী করবো, ফ্রেশ চলিয়ে খেয়ে নি। তো তুমি বড়া খায়ালো, ঠিক আছে? বড়াটা খায়ালো আস্তে আস্তে, পরে ভাত খেয়েও। কিরকম করে খাইতেছে, মনে হয় না কারেন্ট আইব রে, কোনো চার্জও নেই। খেয়ে নি বন্ধুরা। দেখুন বৃষ্টিতে কি অবস্থা, ঘরে পুরো জল ঢুকে গেছে, আর জল একটু বেশিই ঢুকেছে। এই জায়গায় বস্তা থাকাতে আর কি খাটের নিচে জল যেতে পারিনি, পুরো একদম আলনার নিচে একদম জল ঢুকে অবস্থা নেই, ঝাড়ুটাও ভিজে গেছে। এই যে দেখুন, কি আর করা যাবে বন্ধুরা, এইভাবে জীবন কাটাতে হবে আমাদের। এইদিকে টিনটা পুরো নষ্ট হয়ে গেছে, আর এই যে খুঁটি বাঁশ সব নষ্ট হয়ে গেছে। তো এই মানে টিনের বাইরে আর কি জলটা ডাইরেক্ট এদিকটা একটু ডাউন আছে, ডাইরেক্ট ঘরে ঢুকছে। যাই হোক চলুন তাহলে, আর কি করা যাবে। এখন আরও যদি বৃষ্টি দেয় পুরো জল ঢুকবে। এখন বৃষ্টি একটুখানি কমেছে, আর কারেন্ট তো নেই, জানি না কারেন্ট কখন আসবে, ফোনে চার্জও নেই, জানি না আগামীকাল ভিডিও করতে পারবো কি না। যাই হোক চলুন তাহলে, দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ছোট্ট পরিবারটি একটু পাশে থাকবেন সবাই প্লিজ। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন এই ছোট্ট পরিবারটির। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। এই যে ঋতিকা টাটা দিচ্ছে, টাটা বন্ধুরা।